আসসালামু আলাইকুম। পিকজোরবিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিও টপিকটি হচ্ছে আমাদের বাংলা নিউজ পোর্টাল রেডিমেড ওয়েবসাইট কিভাবে অ্যাকচুয়ালি ইম্পোর্ট করবেন এবং কিভাবে কাস্টমাইজ করবেন। আর আপনারা আমাদের এই ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে একদম কোনো ঝামেলা ছাড়াই আপনারা এটাই ব্যবহার করতে পারবেন আপনার নিজস্ব কোনো প্রয়োজনে অথবা আপনার কোনো ক্লায়েন্টদের নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করার জন্য। এটি সম্পূর্ণরূপে রেডিমেড, একদম কমপ্লিট রেডি ওয়েবসাইট। আপনাদের শুধুমাত্র লোগো, ফুটার সেকশন, মানে কিছু কিছু জায়গায় আপনাদের শুধু চেঞ্জেস করতে হবে এবং এই ভিডিওতে আমি দেখিয়ে দিব আসলে কিভাবে কি করতে হয়। এবং এই ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে একটি প্রিমিয়াম থিমের উপরে বিল্ড করা হয়েছে এবং এই ডিজাইন সম্পূর্ণটাই আমাদের নিজস্বভাবে ডিজাইন করা। সো আপনারা এই ওয়েবসাইটটি নিয়ে উপকৃত হবেন। আর দেরি না করে চলুন আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। বাংলা নিউজ রেডিমেড ফুল কমপ্লিট নিউজ পোর্টাল সাইট। এই ভিডিওতে যা যা শিখতে পারবেন স্টেপ 1-এ আমি দেখাবো কিভাবে বাংলা নিউজ পোর্টাল রেডিমেড সাইটটি ইম্পোর্ট করবেন এবং স্টেপ 2-তে আমি দেখাবো আপনাকে কিভাবে কাস্টমাইজ করবেন আমাদের বাংলা নিউজ রেডিমেড সাইটটি। আমি খুব সহজভাবে আপনাকে দেখিয়ে দিব প্রতিটা স্টেপ। সো এখন আপনি আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে চলে যাবেন। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে আপনি পোস্ট সেকশনে যাবেন এবং এখানে যে ডিফল্ট পোস্ট থাকে সেটি রিমুভ করে দেবেন, ডিলিট করে দেবেন। সো ট্র্যাশ ফাইল থেকেও অবশ্যই রিমুভ করে দেবেন, ডিলিট পার্মানেন্ট করে দেবেন। ওকে, এবার একইভাবে পেজ সেকশনে যাবেন, অল পেজেস, এবং ডিফল্ট যতগুলো পেজ থাকবে প্রত্যেকটা পেজ আপনি রিমুভ করে দিবেন। এবং অবশ্যই ট্র্যাশ ফাইল থেকে সিলেক্ট করবেন এবং ডিলিট পার্মানেন্টলি করে অ্যাপ্লাই করে দিবেন। এখন আপনি অ্যাপিয়ারেন্স সেকশনে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যতগুলো ডিফল্ট থিম আছে প্রত্যেকটা থিম আপনি ডিলিট করে দিবেন, একটি মাত্র থিম রেখে। দেন প্লাগইন সেকশনে যাবেন, ইনস্টল প্লাগইনে যাবেন এবং যতগুলো ডিফল্ট প্লাগইন আছে প্রত্যেকটা প্লাগইন রিমুভ করে দিবেন, ডিলিট করে দিবেন। এখন আপনি সেটিংসে যাবেন, সেটিংস থেকে পার্মালিঙ্কসে আসার পরে আপনি পোস্ট নেম এই অপশনটি সিলেক্ট করবেন এবং নিচে গিয়ে সেভ চেঞ্জেস করে দিবেন। সো আমাদের ইনিশিয়াল সাইটের সেটআপটি কমপ্লিট। এখন আমরা প্লাগইনসে যাব, একটি প্লাগইন ইনস্টল করব। সো আপনারা আমাদের রেডিমেড সাইটটি বাই করার পরে এরকম একটি ফাইল পাবেন যেখানে আপনি কিছু ডকুমেন্ট পাবেন। প্রথমটি হচ্ছে আপনার রেডিমেড সাইটের যেই ফাইল, তারপর সেকেন্ড হচ্ছে প্লাগইন, যেই প্লাগইনটা আমরা মূলত এখন ডাউনলোড করব। অল ইন অন এই প্লাগইনটি আপনি ডাউনলোড করবেন ফাইল থেকে। এখন প্লাগইন সেকশনে যাবেন, ইনস্টল প্লাগইনসে যাবেন, অ্যাড নিউ প্লাগইন করবেন। এখন আপলোড প্লাগইন করবেন, চুজ ফাইল। সো আমরা যেই প্লাগইনটি মাত্র ডাউনলোড করেছি অল ইন অন যেটা, এটি সিলেক্ট করে ওপেন করবেন এবং ইনস্টল নাও বাটনে ক্লিক করবেন এবং অ্যাক্টিভ প্লাগইন করবেন। সাকসেসফুলি আমাদের অল ইন অল যে প্লাগইনটি এটা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এটা আপডেট করবেন না অবশ্যই, এটা আপনি পরবর্তী সময় ডিলিট করে দিতে পারবেন প্লাগইনটি। সো এখন অল ইন অল থেকে ইম্পোর্টে যাবেন, ইম্পোর্ট সেকশন। এখন এখান থেকে আপনাকে প্রথম একটি ফাইল ডাউনলোড করতে হবে। আপনি যেই ফাইলটি আমাদের কাছ থেকে পাবেন কেনা পরে আমাদের রেডিমেড সাইটটি, সো এখানে আপনি রেডিমেড একটি ফাইল পাবেন ডেমো নামে, এটি ডাউনলোড করবেন। সো আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, এই কারণে আমি ডাউনলোড করলাম না। আপনি ইম্পোর্ট ফাইলে ক্লিক করবেন,
ফাইল সিলেক্ট করবেন এবং আপনার ডাউনলোডকৃত যেই ফাইলটি এটি সিলেক্ট করবেন এবং ওপেন করবেন। সো এখানে আপনি ওয়েট করবেন আপনার 100% কমপ্লিট হওয়া পর্যন্ত। সো আমাদের রেডিমেড ওয়েবসাইটটি আপনি কিভাবে পাবেন, অবশ্যই আমাদের পিক্সেলোবিডি সাইট থেকে আপনি ডিরেক্ট কিনতে পারবেন। আর এখন হচ্ছে প্রসেড যেই গ্রিন বাটন এটিতে ক্লিক করবেন। সো এখানে ওয়েট করবেন কমপ্লিট হওয়া পর্যন্ত। সো আমাদের ডিসক্রিপশন বক্সে চেক করবেন, আমাদের সাপোর্ট হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, ওইখানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের প্রোডাক্ট লিঙ্ক আপনি কমেন্ট বক্সে কমেন্ট করলে পেয়ে যাবেন। দেখেন এখানে লেখা আছে ইয়োর ডাটা হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি। সো এই লেখাটা যখন আসবে এটি ক্লোজ করে দিবেন, দেন আপনি পেজটিকে রিলোড করবেন। রিলোড করলে আপনার WP অ্যাডমিনের লগইন প্যানেলটি পেয়ে যাবেন এখানে এবং এটি সম্পূর্ণ কাস্টমাইজড। সো আপনি এগেইন ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে আপনি একটি ফাইল পাবেন বাংলা নিউজ ডিফল্ট লগইন ডিটেলস নামে, এটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দুটিই পেয়ে যাবেন। আপনি এই ইউজার নেম পাসওয়ার্ডটি ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন, আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। সো এখন লগ ইন বাটনে ক্লিক করবেন। সো আমাদের সাইট সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গিয়েছে অলরেডি। এখন আমরা ইউজার সেকশনে যাব এবং এখানে একটি অপশন পাবেন ইউজার নেম চেঞ্জার। সো এই অপশনে আসার পরে আপনি এখান থেকে আপনার নিজস্ব ইউজার নেম সেট করতে পারবেন। আপনি আপনার ওয়েবসাইট অনুযায়ী আপনি এখানে অ্যাডমিনের যে ইউজার নেম এটি চেঞ্জ করে নেবেন এবং আপডেট ইউজার নেম যে বাটনটি আছে এটিতে ক্লিক করলেই আমাদের যে ডিফল্ট বাংলা নিউজ ইউজার নেমটি এটি চেঞ্জ হয়ে আপনার অনুযায়ী হয়ে যাবে। এটি আমাদের নিজস্ব প্লাগইন, এটি আপনি আমাদের থিমের সঙ্গেই আমাদের রেডিমেড ওয়েবসাইটের সঙ্গে পেয়ে যাবেন, যে অপশনটি বেসিক্যালি ডিফল্ট ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে থাকে না। সো এই ফ্যাসিলিটিটাও আপনি পেয়ে যাচ্ছেন। সো আপনি অল ইউজার থেকে ইউজার সেকশনে যেয়ে এডিট করবেন। এডিট করার পরে আপনি এখানে এটা অবশ্যই আপনারা জানেন কিভাবে করতে হয়। আপনারা এখানে এসে আপনাদের যেই পাসওয়ার্ডটি ডিফল্ট পাসওয়ার্ডটি আমরা দিয়েছি প্রোভাইড করেছি ওটি চেঞ্জ করে আপনাদের মতো করে আপনাদের পাসওয়ার্ডটি সেট করে নেবেন। দেন আপডেট প্রোফাইল করে ফিনিশ করে দেবেন। সো এখন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনার নিজস্ব হয়ে গিয়েছে। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমাদের রেডিমেড ওয়েবসাইটটি ইম্পোর্ট করতে হয়। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ইম্পোর্ট করার পরে কাস্টমাইজ করবেন। সো এটি হচ্ছে আমাদের রেডিমেড ওয়েবসাইটটি অলরেডি ইম্পোর্টেড হয়ে গিয়েছে। সো আমি এখন দেখিয়ে দিব কিভাবে আসলে আপনি হেডার, ফুটার, লোগো, অ্যাডস, কাস্টম অ্যাডস, গুগল অ্যাডস কীভাবে চেঞ্জ করবেন, কাস্টমাইজ করবেন এবং প্রত্যেকটা সেকশন কীভাবে কাস্টমাইজ করবেন এগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আপনি আপনার ড্যাশবোর্ডে চলে যান, দেন হচ্ছে নিউজ মেগা নামে একটা মেনু অপশন পাবেন, এখান থেকে আপনি থিম প্যানেলে যাবেন। সো থিম প্যানেলে আসলেই প্রথমে দেখতে পারবেন হেডার সেকশন। এখানে হেডার স্টাইল যেটা, এটা হচ্ছে মূলত আপনি এখানে 10টি স্টাইল পেয়ে যাবেন। আপনার হেডারের যে স্টাইলগুলো থাকে সেই স্টাইলগুলো এটা আপনার বুঝতে পেরেছেন। এই উপরে দেখেন এখানে যে টোটাল হেডার স্টাইলটা এটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। দেন ফুটার সেকশনে আপনি ফুটারের যেই স্টাইলটি আছে বেসিক্যালি যেমন লোগো, ডিসক্রিপশন, দেন এখানে কিছু ব্যাপার আছে, সব এখান থেকে আপনি অন বাই অন চেঞ্জ করতে পারবেন। সো ফুটার ইনফো যেটা এটা আমি পরে দেখাচ্ছি। আর অ্যাডসের যেটা এখান থেকে আপনি যেই অ্যাডগুলা মূলত সেট করা আছে আমার এখানে কাস্টম অ্যাড, সেই অ্যাডগুলো কীভাবে চেঞ্জ করবেন সেগুলো দেখে দেওয়া হয়েছে। সো এখন হেডার সেকশনের চেঞ্জগুলো আমরা দেখব কিভাবে চেঞ্জেস করতে হয়। এখন আমরা লোগো এবং ফেভিকন যেটার এখান থেকে আপনি আপনার লোগোটা সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে রেটিনা লোগো, এটাও সেম লোগোটাই আপনি অ্যাড করতে পারবেন। এবং হচ্ছে ফেভিকন যেটা হচ্ছে এটা এই আইকনটা হচ্ছে মূলত আপনার উপরের দিকে থাকে, আপনারা জানেন হয়তোবা।
সো এই আইকনটি আপনি এখান থেকে দিতে পারবেন। টেক্সট লোগো, যেটা হচ্ছে আপনি লোগো দিতে যাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি টেক্সট লোগোতে টেক্সট দিবেন আপনার সাইটের নেম, আর টেক্সট লোগো টাইমলাইনে আপনি একটা ট্যাগলাইন দিলেন। সো এটা আপনি লোগো ছাড়া এটা শো করতে পারবেন এখানে। সো মোবাইল হেডার, যেটা হচ্ছে মোবাইলের জন্য আপনার মোবাইলের লোগো কোনটা দিবেন সেটা এখানে দিতে পারবেন, রেটিনা লোগোটাও এখানে দিতে পারবেন। খুব ইজি প্রসেস, এবং সেভ চেঞ্জেস করে দেবেন এগুলো চেঞ্জ করে। দেন ফুটার সেকশনটায় যাওয়ার পরে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। ইনস্টাগ্রাম সেটিং, আপনি ইনস্টাগ্রাম ইন্টিগ্রেট করতে পারবেন। সো আমি এখন ফুটার ইনফোটা দেখাই দিই। ফুটারের লোগোটা আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন খুব ইজিলি। ফুটারে যে লোগোটা আছে আর কি, আপনি এখানে লোগোটা দিলেই এখানে যে লোগোটা দিবেন আপনার ফুটারে সেটি শো করবে। এবং ফুটার রেটিনাল লোগোটাও সেম একই লোগো দিলেন। এবং এখানে ফুটার টেক্সট, যেই টেক্সটটি আছে বেসিক্যালি লোগোর নিচে যেই টেক্সটটি এখানে দেখতে পাচ্ছেন, এই টেক্সটটি আপনি আপনার মতো করে দিতে পারবেন। এবং ইওর ইমেল অ্যাড্রেস, এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিলে আপনার ফুটার সেকশনে, কন্ট্যাক্টার সেকশনে শো করবে। এবং নিচে দেখতে পাচ্ছেন সোশ্যাল আইকন, যেটা এটা অন করাই আছে। এখানে আপনি আপনার সোশ্যাল যে মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। এখন ফুটার ব্যাকগ্রাউন্ড, ফুটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মূলত ফুটারের যে টোটাল ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি একটা ইমেজ সেট করতে পারবেন আপনি আপনার মতো করে, এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পরে যাবেন হচ্ছে সাব ফুটার সেটিং, যেটা আর কি সাব ফুটার সেটিং। এটা বেসিক্যালি একদম নিচের যেই অংশটা, বাংলা নিউজ ডেমো ডেভেলপ বাই ওয়েবটেকে যেই লেখাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাব ফুটার সেকশনে পাবেন। এখানে আপনি আপনার মতো করে ফুটার অ্যাড করতে পারবেন, কপিরাইট ক্লেম করতে পারবেন, হোয়াটএভার আপনি আপনার মতো করতে পারবেন। এবং এখানে ফুটার মেনু, যেটা হচ্ছে আপনি এখানে আপনি আপনার মেনু সিলেক্ট করে দিতে পারবেন। আসলে ফুটারে কোন মেনুটা শো করবে আপনি জানেন কিভাবে আসলে মেনু তৈরি করতে হয়। সো সেভ সেটিং করে দিবেন। সো ফুটারের অংশ শেষ। এখন আমরা অ্যাডের যে অপশনগুলো এটা দেখব। সো অ্যাডে যাবেন, অ্যাডে যাওয়ার পরে হেডার অ্যাড, যেটা হেডার অ্যাডে এখানে দেখবেন একটা এসটিএমএল কোড আছে। এই কোডটা বেসিক্যালি হচ্ছে এই উপরে যে হেডার 728:90 যেই ইয়াটা হেডার কাস্টম অ্যাডস। সো এখানে যেই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপনার অ্যাডের লিঙ্কটা দিতে পারবেন যে আসলে রিডাইরেক্ট করে কোথায় নিতে যাচ্ছেন। এবং এখানে যেই লিঙ্কটা লোকাল হোস্ট দেখেন 728, এখানে আপনি হচ্ছে যেই ইমেজটা দিতে যাচ্ছেন, অ্যাডটা দিতে যাচ্ছেন, ওই লিঙ্কটা আপনি মিডিয়া থেকে কপি করবেন লিঙ্কটা। এবং ডাবল কোটেশন, এই যে ডাবল কোটেশনের মাঝখানে পিএনজি পর্যন্ত, HTTP PNG এই পর্যন্ত ওই লিঙ্কটা কপি করে পেস্ট করে দেবেন। এবং এখানে আপনি আপনার মতো টাইটেল ইউজ করতে পারবেন। আর হচ্ছে অ্যাড টাইটেল অ্যাডভার্টাইজমেন্ট, এটা বেসিক্যালি আপনি এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট, এই লেখাটা আপনি এখানে দিতে পারবেন। এখানে দেখেন অ্যাডসেন্স কিভাবে আসলে অ্যাডসেন্স অ্যাড করতে হয়। এখানে ক্লিক হেয়ার, এটাতে ক্লিক করলে আপনাকে টোটাল গাইডলাইন এখানে ইজিভাবে দেওয়া আছে কিভাবে অ্যাডসেন্সের অ্যাড প্লেস করবেন। এবং সেভ সেটিং করে দিবেন। দেন সাইড বারের অ্যাড যেটি, এটাও সেম। আপনি কোডটাতে শুধুমাত্র ডাবল কোটেশনের ভিতরে যে লিঙ্কটা পাবেন ওই লিঙ্কটা চেঞ্জ করবেন। এইখানে দেখেন যেই অনলাইন জগতে আপনার ব্যবসা মানে যেই অ্যাডটা, ওইটা এখানেই আপনি চেঞ্জ করতে পারবেন। সো এই কোডটার ভিতরে আপনি এখানে টাইটেল দিতে পারবেন, আপনি দেখলেই বুঝতে পারবেন, একদম ইজি। একটু নিচে গেলেই পাবেন হচ্ছে এখানে যে লিঙ্কটি, এই লিঙ্কটি হচ্ছে টার্গেটেড লিঙ্ক, মানে অ্যাডে ক্লিক করলে কোথায় যাবে সেই লিঙ্কটি এখানে দিবেন বেসিক্যালি। আর এটার নিচে যেটা আছে ইমেজের এখানে যে ডাবল কোটেশনের মাঝখানে যে লিঙ্কটি, অবশ্যই ডাবল কোটেশনের মাঝে লিঙ্কগুলো প্রোভাইড করবেন। এই ইমেজটা হচ্ছে আপনার যে অ্যাড, ওইটার ইমেজ। আর এখানে আপনি আপনার মতো টাইটেল দিয়ে দিতে পারেন। ঠিক একইভাবে এখানে অনেকগুলো অ্যাডের অপশন আছে, আপনি একটা একটা করে দেখে নিতে পারবেন। এটা খুবই ইজি প্রসেস। এটা কাস্টম অ্যাড, এখানে যে অ্যাডগুলো আছে এগুলো হচ্ছে কাস্টম অ্যাড। সো এইখানে কাস্টম অ্যাডে আপনি এই লিঙ্কটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে, আপনি অ্যাডে ক্লিক করলে কোথায় যাবে। আর ইমেজের যে লিঙ্কটা ডাবল কোটেশনের ভিতরে, এটা হচ্ছে আপনি যে অ্যাডের ইমেজটা, ওই ইমেজটা আপনি মিডিয়াতে আপলোড করবেন, ওইখান থেকে কপি লিঙ্ক করে এখানে পেস্ট করে দিবেন। দেন সেভ সেটিং করে দিবেন। আর মেনু অপশনে গেলে আপনি জানেন কিভাবে আসলে মেনু ক্রিয়েট করতে হয়। এখানে 3টি মেনু ক্রিয়েট করা আছে, আপনি চাইলে এডিট করতে পারবেন খুব সহজেই।
সো এখন এডিটে যাবেন, এখানের এলিমেন্টসগুলো আমরা আসলে ফন্ট ইন্ডের যে এলিমেন্টস এটা কীভাবে কাস্টমাইজ করবেন সেটা দেখে দেবো। এডিট অপশনে ক্লিক করলে আপনি এই পেজে চলে আসবেন। এখান থেকে আপনি একটু উপরে যে ক্লিক করলে আপনি হচ্ছে এলিমেন্টস একটা অপশন পাবেন। এখানে জাস্ট মাউসটা হোভার করলেই হবে, মাউসটা ধরলেই আপনি ওই অপশনটা পাবেন। সো এখান থেকে আপনি সব কাস্টমাইজ অপশনগুলো পাবেন। ফিল্টারে যাবেন, এখানে অল ক্যাটাগরি, এই যেই 5টা পোস্ট দেখাচ্ছে শুরুতে, এখানে আপনি এখানে অল ক্যাটাগরি দেওয়া আছে, অল ক্যাটাগরি রাখতে পারেন কারণ প্রথম অবস্থায় এটা থাকবে। আর এলিমেন্টস নিচের সেকশন যেটা, এখানেও আপনি অল ক্যাটাগরি রাখতে পারেন বিকজ এটা হচ্ছে প্রথম সেকশন, বা আপনি আপনার মতো করে ক্যাটাগরি দিতে পারেন। আর তাজা খবর যে লেখাটা আছে এই লেখাটা আপনি কিভাবে চেঞ্জ করবেন, আপনি ফিল্টার থেকে যাবেন হচ্ছে জেনারেল। হ্যাঁ, জেনারেলে গেলেই আপনি দেখেন এখানে তাজা খবর, আপনি এখানে এই যেই লেখাটা দিবেন সেখানে এই লেখাটা এখানে শো করবে। ঠিক একইভাবে রাইট সাইডের এলিমেন্টস আপনি চেঞ্জ করতে পারবেন। এই সেকশনটা বেসিক্যালি হচ্ছে আপনি ফেসবুকের এপিআই বা ইউটিউবের এপিআইটা কানেক্ট করলে আপনি আপনার ফেসবুকে কতগুলা ফলোয়ার আছে, ফ্যান ফলোয়ার আছে, সাবস্ক্রাইবার আছে, ইউটিউবে কতগুলা, এখানে লাইভ কাউন্টিং দেখতে পারবেন। এটা আপনি অ্যাড করতে পারেন। এখানে আপনার হচ্ছে অ্যাড প্লেস করবেন, এলিমেন্টসে ক্লিক করলে প্রত্যেকটা সেকশনে ধরলেই আপনি হচ্ছে এই অপশনগুলো পেয়ে যাবেন। সো এখানে দেখেন জেনারেলের ভিতরেই এখান থেকে আপনি একটা অপশন পাবেন। হ্যাঁ, এখানে কাস্টম অ্যাড, যেটা হচ্ছে কাস্টম অ্যাড 3 সিলেক্ট করা আছে। হ্যাঁ, কাস্টম অ্যাড 3 সিলেক্ট করা, এখানে কাস্টম অ্যাড 3 আমি আপনাকে দেখিয়ে দিই। আপনি নিউজ মেকারতে যাবেন, থিম প্যানেলে যাবেন, অ্যাডসে যাবেন, এখানে দেখবেন হচ্ছে কাস্টম অ্যাড 3 যেটা, হ্যাঁ এটাই ওইখানে শো করতেছে। সো এখানে অনেক বড় একটা লিঙ্ক আছে ভিতরে, এটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক, এই কারণে পার্সেন্টেজ দেওয়া, এই লিঙ্কটা আসলে আপনি চেঞ্জ করে নেবেন আপনার মতো করে। সো এখানে আপনার প্লেস করতে পারবেন এবং প্রত্যেকটা সেকশনে এলিমেন্টসে গেলেই আপনি প্রত্যেকটা অপশনের এই যে বাংলাদেশ লেখা, এখানে আপনি বাংলাদেশ থেকে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা আপনি চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে। এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, ফিল্টারে গেলে আপনি এখান থেকে আপনার মতো করে ক্যাটাগরি অ্যাড করে নেবেন। হ্যাঁ, প্রত্যেকটা অপশনে আপনি মাউসটা নিলেই আপনি উপরের দিকে দেখবেন এলিমেন্টস অপশনটা আসবে, এলিমেন্টসে ক্লিক করলে আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন, অপশনগুলো পেয়ে যাবেন লেফট সাইডে, দেন সেভ করে দিবেন। একদম ইজি প্রসেস। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ডব্লিউপি অ্যাডমিনের যে লগইন ফর্মটা আছে এবং ব্যাকগ্রাউন্ডটা আছে ডিফল্ট, এটা চেঞ্জ করে কাস্টম লুক দিবেন। সো আপনি লগ ইন করবেন আপনার রেডিমেড সাইটটি, আপনার যে সাইটটি, এই সাইটটিতে লগ ইন করবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। সো আপনি যাবেন হচ্ছে সেটিংস থেকে আপনি যাবেন হোয়াইট লেভেল সিএমএস এই অপশনটিতে। সো এই অপশনে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস ব্র্যান্ডিং, যেটা হিডেন ওয়ার্ডপ্রেস লোগো লিঙ্ক, হাইড ডাব্লিউপি ভার্সন, কাস্টম পেজ টাইটেল। সো এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। সো কাস্টম পেজ টাইটেল আপনি চেঞ্জ করে দেবেন এখান থেকে আপনার মতো করে, আপনার সাইড অনুযায়ী। এখানে আপনি অ্যাডমিন বার লোগো যেটা, এটা চেঞ্জ করে দেবেন। এই কর্নারে যে লোগোটা থাকে বেসিক্যালি, এখানে আপনি আপনার মতো কাস্টমাইজ করে লোগো দিতে পারবেন। ওয়ার্ডপ্রেস চেঞ্জ করে আপলোড করে দেবেন। অ্যাডমিন বার অল্টার টেক্সট যেটা, এটা বাংলা নিউজ, আপনি আপনার মতো করে আপনার সাইড অনুযায়ী দিবেন আপনার সাইডের নেমটি। এটা বেসিক্যালি এই কর্নারের দিকে শো করে যেই নেমটা। আর হচ্ছে এখানে রিপ্লেস হুডি টেক্সট যেটা আর কি, হুডি টেক্সট, এটা হেই, হাই, হট এভার, এখানে আপনি রাইট সাইডে এটি চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে যাবে। অ্যাডমিন বার ইউআরএল এটাও চেঞ্জ করে দিবেন, যেটা ডিফল্ট থাকে ওয়ার্ডপ্রেসের, আপনি আপনার সাইটের লিঙ্কটি দিয়ে দিবেন। এবং নিচে গেলে দেখতে পারবেন ফুটার সেকশন, এই যে ফুটারের যে অপশনটা আপনার অ্যাডমিন প্যানেলে, এই অপশনটাও আপনি চেঞ্জ করে দিতে পারবেন, যেটা ডিফল্টে থাকে ওয়ার্ডপ্রেস লেখা। সো ফুটারে আপনি চাইলে ইমেজ দিতে পারবেন। ফুটার টেক্সট, এখানে আপনি আপনার টেক্সটটা আপনার মতো করে দিয়ে দিবেন। এবং ফুটার ইউআরএল আপনি আপনার সাইটের লিঙ্কটা এখানে দিতে পারবেন, দেন সেভ করে দিবেন।
এখন আমরা লগ ইন সেকশনে যাব। এখানে আমরা লগইন লোগো, যেই ডিফল্ট লগইন থাকে ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে ফর্মটা থাকে, ওই লোগোটা আপনি আপনার মতো লোগো দিয়ে দিবেন। এখানে ব্যাকগ্রাউন্ডটার ইমেজ যেটা আমি ইউজ করেছি এখানে দেখতে পাচ্ছেন। আপনি এই ইমেজের সাইজ অনুযায়ী আপনি একটা ইমেজ বাড়াবেন এই সাইজটা অনুযায়ী, এবং এখানে লাইভ প্রিভিউ করে দেখতে পারবেন যে আপনি যে চেঞ্জেসগুলো করছেন এগুলো চেঞ্জ হয়েছে কিনা বা কেমন লাগতেছে দেখতে। সো এখানে আসা অ্যাডভান্স থেকে আপনি হাইড করে দিবেন রেজিস্ট্রেশন এবং হাইড ব্যাকলিঙ্ক, এগুলো অনেক সিকিউরিটি ফিচার, এটা হাইড করে দিবেন। এবং ফর্ম ব্যাকগ্রাউন্ড কালার, ফর্ম যেটা থাকে ইউজার নেম পাসওয়ার্ড যেটাতে দেন ওটাই হচ্ছে ফর্ম। সো ওইটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দেখতে পাচ্ছেন, এই কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে। আপনি এখান থেকে কালার সিলেক্ট করে দিবেন, দেন হচ্ছে ফর্ম লেভেল যেটা ইউজার নেম, দেন হচ্ছে পাসওয়ার্ড যে লেখাটা ওইটা, আর হচ্ছে ফর্ম বাটন কালার আপনি এখান থেকে আপনার মতো চেঞ্জ করে দিবেন, হোভার কালারটাও চেঞ্জ করে দিবেন, সেভ করে দিবেন। এই হচ্ছে আপনি কাস্টম লগইন যেই প্যানেলটা, এটা কিভাবে কাস্টমাইজ করবেন।